কেমন আছো? আরে হ্যাঁ, তোমাদেরকেই বলছি তোমরা কেমন আছো। আজকে কিন্তু আমি ভীষণ ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, বরকে সকাল সকাল কাজে লাগিয়ে দিয়েছি। বর বলে কি কাজ করবে নাকি, ছেলে বলে বরকে কাজে লাগিয়ে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছ ফল কাটছি। আমি ভোর 3:45-এর সময় ঘুম থেকে উঠেছি, বলেছে 7টার সময় ব্রাহ্মণ আসবে। খুব তাড়াহুড়ো করে আমি ফল কাটছি, স্নান টান করে ঘর দর পুছে তাড়াতাড়ি ফল কাটতে বসে গেছি। পুজোর জোগাড় করছি, একা হাতে করছি, মা হেল্প করছে, কিন্তু মা বাড়ির বাইরের কাজগুলো করছে। পুজোর জোগাড়গুলো আমার দেখছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, সেগুলো আমি করছি। আর ঘরের ঠাকুরটাকে না আমি আগে পুজো দিয়ে নেবো। তার কারণ ব্রাহ্মণ বললো 7টার সময় আসবে। আমার না একটু ভরসা হয় না যে অ্যাকচুয়াল 7টার সময় আসবে কিনা। আমার যে শিব ঠাকুরটা আছে, দেখতেই পাচ্ছ এটা আমার শিব ঠাকুর। আমি আমার শিব ঠাকুরটাকে চান করিয়ে নিয়েছি। আমি প্রত্যেক দিনই শিব ঠাকুরকে স্নান করাই, কোনো সুবিধা অসুবিধা থাকলে তখন আর করাতে পারি না। পুজো করছি এখন শিব ঠাকুরটাকে। শিব ঠাকুরটাকে পুজো করে নিয়ে আমি সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর সাজিয়ে দিয়ে কি বলতো, ব্রাহ্মণের কোনো রকমের ভরসা করতে পারছি না। আমি ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়ে, আর এই যে আমাদের মেশিন আর কম্পিউটার আছে, এইগুলো আজকে পুজো হবে। তো ব্রাহ্মণ দেখা যাক কখন আসে। দেখতেই পাচ্ছ আমি মোটামুটি ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি। দুখানা যে মালা নিয়েছি, একটা নিয়েছি মেশিনের জন্য, আর একটা নিয়েছি তোমাদের মানে আমাদের গাড়ির জন্য। আমার কম্পিউটারের জন্য মালা নেওয়া হয়নি, আমি ভুলেই গেছি। আর কি বলতো, যেহেতু 7টার সময় ব্রাহ্মণ পুজো করতে আসবে, তো আমি না মানে মালা গাঁথতেও পারবো না, আমার হাতে একদমই সময় নেই। তো দোকান খুলবেও না, দোকানে পাঠাতেও পারবো না। আর কি বলতো, কথা বলতে বলতে না আমার এদিকে গোছানো হয়ে গেছে, এদিকে ব্রাহ্মণও চলে এসেছে আমাদের বাড়িতে। এইবার আমাদের পুজোটা শুরু হবে। পুজো হয়ে গেছে, দুদিন ধরে পুজোর জোগাড় করছি, কিন্তু ব্রাহ্মণ 2 মিনিট এসে পুজো করে দিয়ে চলে গেল। গাড়ির পুজোটাও হয়ে গেছে। আর যেহেতু আমাদের আশেপাশে বাড়িতে সেরকমভাবে বলে বলে আসা হয়নি, তাই আমি বাটি করে সব প্রসাদ গুছিয়ে দিচ্ছি। আমার মা দিয়ে আসবে, তারাও আমাদের বাড়িতে পুজো হলে প্রসাদ দিয়ে যায়। সেরকম বড় করে তো পুজো করছি না, তাই জন্য বাটি করে মাকে বললাম যে মা আমি সাজিয়ে দিচ্ছি, তুমি তাহলে দিয়ে এসো। দেখতেই পাচ্ছ আমি ফল সাজাচ্ছি। আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে। আমার মানে অবাক লাগছে যে কি তাড়াহুড়ো করে পুজোটা করে দিয়ে চলে গেল। তাও ভালো যে সকাল সকাল এসে পুজোটা করে দিয়ে গেছে। তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় অবশ্যই আমাকে জানিও। আর সব থেকে জানো তো অবাক লাগছে যে আমি যে গাড়ির মালাটা নিয়ে রেখেছি, মানে ঠাকুরমশাই মালাটা পরিয়ে দিতে মানে পরিয়ে দেওয়ার মতন সময় নেই, সেটা পর্যন্ত ভুলে গেছে। আমি মালাটা পরিয়ে দিলাম, কি করব বলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর পাশে থেকো।